ফ্রেন্ডস, অনেকদিন পর চলে আসলাম অ্যাডজেক্টিভ ক্লজের উপর একটা নতুন ভিডিও করতে। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আর দেরি না করে চলো শুরু করা যাক। প্রাণীবাচক, বস্তুবাচক। প্রাণীবাচকের মধ্যে পড়ে হু, হুম, হুস। বস্তুবাচকের মধ্যে পড়ে হুইচ বা দ্যাট, অফ হুইচ। এগুলো দিয়ে আমরা সেন্টেন্স লিখব, যেখানে আমরা প্রিন্সিপাল ক্লজকে পাবো, সাব ক্লজকে পাবো। ওকে, উইদাউট ডিলে we will start our class now. হু, হু দিয়ে মানে যে, তাহলে এখানে আমরা এই হু লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ব্যবহার করি। তাহলে কি লিখবো? খুব সুন্দর একটা সেন্টেন্স লিখবো। অঙ্কন বসাক who secured seventh rank in the madhyamik examination lives in Gangarampur. ফ্রেন্ডস, সেন্টেন্সটা একটু বড় হলো, কিন্তু জানার বিষয়। খুব সুন্দর একটা সেন্টেন্স। অঙ্কন বসাক, এটা কি ফ্রেন্ডস? অ্যান্টিসিডেন্ট। এটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। এই যে হু, যে সিকিউরড সেভেন্থ র্যাঙ্ক ইন দ্য মাধ্যমিক এক্সামিনেশন, এই পুরোটা ফ্রেন্ডস হয়ে গেল কি আমাদের সাব ক্লজ। এই পুরোটা কি হয়ে গেল ফ্রেন্ডস? সাব ক্লজ। তাহলে আমাদের অ্যান্টিসিডেন্টের পরে কি বসে? লিঙ্কিং ওয়ার্ড। এটা আমাদের কি ফ্রেন্ডস? লিঙ্কিং ওয়ার্ড। লিঙ্কিং ওয়ার্ড আমাদের অ্যান্টিসিডেন্টের পরে সব সময় লিঙ্কিং ওয়ার্ড বসবে। আর এই বাদ বাকি যে পার্টটা আছে, এই অঙ্কন বসাক, এই যে পুরো পার্টটা, এটা আমাদের হলো প্রিন্সিপাল ক্লজ। এটা প্রিন্সিপাল ক্লজ 1 আর এটা প্রিন্সিপাল ক্লজ 2। আশা করছি ফ্রেন্ডস বুঝতে পেরেছো। আমি আবার বলছি, অঙ্কন বসাক হু সিকিউরড সেভেন্থ র্যাঙ্ক ইন দ্য মাধ্যমিক এক্সামিনেশন, যে সেভেন্থ র্যাঙ্ক অর্জন করেছিল মাধ্যমিক এক্সামিনেশনে, সে কি করে? গঙ্গারামপুরে থাকে। তাহলে এই অঙ্কন বসাক লিভস ইন গঙ্গারামপুর, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর হু সিকিউরড সেভেন্থ র্যাঙ্ক ইন দ্য মাধ্যমিক এক্সামিনেশন, এটা হচ্ছে আমাদের সাব ক্লজ। তো পুরোটাই লিখে দিলাম। আর অঙ্কন বসাক হচ্ছে অ্যান্টিসিডেন্ট, এখানে অ্যান্টিসিডেন্ট বলা হয়, এবং অ্যান্টিসিডেন্টের পরে সবসময় আমাদের লিঙ্কিং ওয়ার্ড বসে। লিঙ্কিং ওয়ার্ডটা কি? হু। আচ্ছা, তারপরে ফ্রেন্ডস লিখছি হুম দিয়ে আছে। হুম দিয়ে মানে যাকে। হুম মানে ফ্রেন্ডস যে, আর হুম দিয়ে যাকে। তাহলে এটা লিখবো আমি আয়ুষ্মান whom you know has got 81 marks in English. ফ্রেন্ডস কি লিখলাম? আয়ুষ্মান। এটা কি? ঠিক সেরকম ভাবে এটা অ্যান্টিসিডেন্ট। ছোট করে লিখলাম, এখানে বড় করে লিখেছি। হুম ইউ নো, যাকে তোমরা জানো, এটা কি? সাব ক্লজ। আর এই হুমটাকে লিঙ্কিং ওয়ার্ড, ছোট করে লিখলাম কারণ একবার লিখেছি বড় করে। এই যে আয়ুষ্মান, এটাকে আমি এইভাবে লিখি, আর এই যে পুরোটা, এটাকে আমি এইভাবে লিখি।
তাহলে কি হলো फ्रेंड्स, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ 1, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ 2। তাহলে আমরা কি পেলাম, সাব ক্লজ পেলাম, প্রিন্সিপাল ক্লজ পেলাম। তাহলে হুম বলতে কি যাকে, তাহলে এখানে আয়ুষ্মানটা কি অ্যান্টিসিডেন্ট, এবং অ্যান্টিসিডেন্টের পরে কি বসছে, লিঙ্কিং ওয়ার্ড বসছে। ঠিক আছে, তাহলে কিভাবে লিখলাম, আয়ুষ্মান হুম ইউ নো, যাকে তোমরা জানো, হ্যাজ গট 81 মার্কস ইন ইংলিশ। এরপরে হুজ দিয়ে আসছে, হুজ মানে হলো যার, কি মানে फ्रेंड्स যার। তাহলে এবার লিখব রাজু whose father is a teacher Raju whose father is a teacher is a good boy। তাহলে फ्रेंड्स ঠিক একই রকম ভাবেই এখানে রাজু হচ্ছে কি, এটা আমাদের অ্যান্টিসিডেন্ট, আর হুসটা কি, হুসটা হচ্ছে আমাদের লিঙ্কিং ওয়ার্ড। তাহলে এই লিঙ্কিং ওয়ার্ডের থেকে শুরু করে টিচার অবধি এটা পুরোটা কি সাব ক্লজ। তাহলে এটা আমাদের কি প্রিন্সিপাল ক্লজ 1, আর এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ 2, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ 2। তাহলে রাজু যার বাবা হয় একজন শিক্ষক, রাজু কি হয়, একজন ভালো ছেলে হয়। তাহলে এই হলো আমাদের হু, হুম, হুজ দিয়ে। এবার আসছে আমরা বস্তুবাচকে। বস্তুবাচক বলতে আমরা মানে বস্তু জাতীয় যে কোনো জিনিসকে ব্যবহার করব। এবার আরেকটা কথা বলে রাখি फ्रेंड्स, এখানে আমাদের প্রাণীবাচক আবার দ্যাটকেও ব্যবহার করে, যেটা আমরা বস্তুবাচক তো ব্যবহার করবো, কিন্তু প্রাণীবাচকে লিভিং নন লিভিং দুই ক্ষেত্রেই কিন্তু দ্যাটকে ব্যবহার করা হয়। ওকে, তারপরে আসছি হুইচ দ্যাট দিয়ে। হুইচ দ্যাট দিয়ে কি হবে, this is the dictionary which বা দ্যাটও হবে I gave you। তাহলে কি फ्रेंड्स লিখলাম, this is the dictionary। ডিকশনারি কি বস্তুবাচক, এটা আমাদের কি হবে অ্যান্টিসিডেন্ট, আর এই হুইচ বা দ্যাট কি হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড। তাহলে এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে আমাদের কি फ्रेंड्स প্রিন্সিপাল ক্লজ, আর এটা হচ্ছে আমাদের কি সাব ক্লজ পুরোটা। আর একটা কথা বলে রাখি, সব সময় লিঙ্কিং ওয়ার্ডের পরে সাব ক্লজ বসে। তোমরা একই রকম ভাবে দেখো, হুয়ের পরে যতটুকু বসেছে সাব ক্লজ, হুমের পরে যতটুকু বসেছে সাব ক্লজ, হুজের পরে যতটুকু বসেছে সাব ক্লজ। দেখতে হবে যে ক্লজের মধ্যে যে প্রিন্সিপাল ক্লজ সেখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা কমপ্লিমেন্ট আছে কি, সাব ক্লজে আবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা কমপ্লিমেন্ট আছে কি, সেটা আমাদের দেখতে হবে। যেমন এখানে এই সেন্টেন্সটাতে বলি দিস, এটা কি সাবজেক্ট, ইসটা কি ভার্ব, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, কারণ বি ভার্বের পরে সবসময় কমপ্লিমেন্ট বসে, অবজেক্ট না। তারপরে হুইচ বা দ্যাট, এটা হচ্ছে আমাদের লিঙ্কিং ওয়ার্ড। তারপরে কি বসলো, সাবজেক্ট গেভ, ভার্বের সেকেন্ড ফর্ম ইউ, ইউ হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে আমাদের প্রিন্সিপাল ক্লজ সাব ক্লজ কিন্তু হয়ে গেল, এবং আমাদের এই যে মানে হুইচ বা দ্যাটটা বসেছে কার পরে, অ্যান্টিসিডেন্টের পরে। অ্যান্টিসিডেন্ট বানানটা অলরেডি একবার লিখে দিয়েছি, তাই বারবার করে লিখছি না। এ মানে অ্যান্টিসিডেন্ট, এ ফর অ্যান্টিসিডেন্ট। এবার অফ হুইচ, এটার মানে তাহলে কি হলো, জেটি। অফ হুইচ মানে হচ্ছে জেটির, এটা পজিটিভ অর্থ প্রকাশ করছে জেটি। কিরকম লিখছি, খুব সুন্দর একটা সেন্টেন্স। This is the painting Mona Lisa. Mona Lisa. This is the painting Mona Lisa of which we have heard a great deal. We have heard a great deal। তাহলে কি লিখলাম फ्रेंड्स, এই হচ্ছে ছবিটি মোনালিসা, এটা হচ্ছে আমাদের কি অ্যান্টিসিডেন্ট,
এই অফ হুইচ এটা কি, এটা হচ্ছে আমাদের লিঙ্কিং ওয়ার্ড। তাহলে এই পুরোটা হচ্ছে আমাদের সাব ক্লজ, এই পুরোটা। আর এটা কি ফ্রেন্ডস, দিস ইজ দ্য পেইন্টিং মোনালিসা, এটা কি আমাদের প্রিন্সিপাল ক্লজ। তাহলে এখানে আমাদের অ্যান্টিসিডেন্টটা হচ্ছে মোনালিসা, তারপরে আমাদের লিঙ্কিং ওয়ার্ড বসেছে। এই ছিল ফ্রেন্ডস অ্যাডজেক্টিভ ক্লজ প্রাণীবাচক বস্তুবাচক দিয়ে। ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম, প্লিজ comment below and share with your friends.